ওই জুব্বাখানা নিলেন, কিন্তু ওই জুব্বাখানা নেওয়ার পরে তিনি গায়ে দিলেন না। মাওলা আলী বললেন, ওয়াইস করনি রে, রাসূল পাক হুকুম করেছেন আপনাকে জুব্বা পরার জন্য, আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনাকে বলার জন্য। হযরত ওয়াইস করনি জুব্বাখানা নিয়া চোখের পানি জর্জর করে ছাড়ে। মুর্শিদ মুরিদের জন্য তোহফা পাঠাইছে, ওই তোহফা কলিজার সাথে লাগাইয়া যাই নামাজের মধ্যে সিজদায় পড়ে ঘু ঘু করে কাঁদতেছে, চোখের পানি ছাড়ে। এক সিজদার মধ্যে আধা ঘন্টা এক ঘন্টা কাটাইয়া দিলেন। পিছন থেকে যাইয়া হযরত ওমর ডাক দিয়া বলেন, জুব্বাটা পরেন, ওয়াইস করনি রে পরেন। হযরত ওয়াইস করনি ডাক দিয়া বলে, ওমর কেন তুমি আমাকে সিজদা থেকে তুললা? কেন তুমি আমাকে সিজদা থেকে তুললা? আমি কেন সিজদার মধ্যে ছিলাম তুমি কি জানো না? আমার নবী বলেছেন তার উম্মতের জন্য দোয়া করার জন্য। আমি জুব্বাখানা নিয়া আমার মাওলার সাথে আমি কথা বলতেছিলাম, আমার মাওলা আমাকে বলে, ওয়াইস করনি রে জুব্বাটা পর, আমার বন্ধু হুকুম করেছে। আমি মাওলার দরবারে আরজি করছিলাম, ও মাওলা আমার রহমতুল লিল আলামিন বলেছে উম্মতের জন্য দোয়া করার জন্য। ওগো আমার আল্লাহ, আমি ততক্ষণ এই জুব্বা পরব না যতক্ষণ উম্মতে মুহাম্মদীর গুনাহকে maaf করা না হয়। আমি আল্লাহর সাথে ফরিয়াদের উপর ফরিয়াদ দিচ্ছিলাম, আল্লাহ আমার ফরিয়াদ কবুল করতেছেন। 1 লক্ষ মাপ, 2 লক্ষ মাপ, 10 লক্ষ মাপ, 1 কোটি মাপ, 2 কোটি মাপ। আমি আরজ করলাম আরো মাফ করেন। এই রকম করতে করতে কিতাবের মধ্যে পাওয়া যায় বনু রবিয়া এবং বনু মুদির গোত্রের গায়ের যতগুলা ছাগলের গায়ের পশম আছে, কারণ এক এক গোত্রের কাছে লক্ষ লক্ষ ছাগল, লক্ষ লক্ষ ছাগলের এক একটি ছাগলের গায়ে কত পশম গনে শেষ করা যায় না। বনু রবিয়া বনু মুদির গোত্রের যত ছাগল রয়েছে, ছাগলের গায়ে যত পশম, তত পরিমাণ উম্মতে মুহাম্মদীর গুনাহকে এই জুব্বার ওসিলায় maaf করে দিলাম। ও ওমর, ও মাওলা আলী, যদি আমাকে সিজদা থেকে না তুলতা, আমি এক সিজদার মধ্যে বসে এক জুব্বার ওসিলা দিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর গুনাহকে maaf করায়া নিতাম। সুবহান। তাহলে নবী পাকের যদি একটা জুব্বার ক্ষমতা এতটুকু হয়, নবীর ক্ষমতা কম না আরো বেশি? জোরে বলেন না, কম না আরো বেশি? জুব্বাটার দাম কি? ও জুব্বা তোর গায়ে তো তালি 70টা, বলে হ্যাঁ। ও জুব্বা তুই তো পুরান, বলে হ্যাঁ। তো তোর এত দাম কেন? বলে আমি দামি ছিলাম না, আমাকে দামি বানানো হয়েছে। কেমনে হলি? বলে নবীর গায়ে যখন জড়ালাম, নবুয়তের নবী দয়াল নবীর ঘাম মুবারক যখন, নবী পাকের শরীর মুবারক যখন আমি জুব্বার সাথে লাগলো, আমি জুব্বাও উম্মতে মুহাম্মদীর গুনাহ maaf করার ওসিলা হয়ে গেলাম। ঠিক তদ্রূপভাবে কোন ওলি আল্লাহর অন্তরে যখন মুস্তাফা চলে আসে, কিয়ামতের ময়দানও ওই ওলি মুস্তাফার কুরবত পাওয়ার কারণে উম্মতে মুহাম্মদীর গুনাহ maaf করাইয়া জান্নাতে নিতে পারে। বড় করে বলো সুবহানাল্লাহ। ক্ষমতা কার? দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা। ওলি আল্লাহর শান শুনলে বেজার হয়ে যায় মোল্লা। এরকম আছে না নাই? বর্তমানে দেখতেছেন না, পবিত্র মুহররম মাস যখন আসে, ইয়েজিদের পেতাত্তাগুলা, ইয়েজিদের দালালগুলাকে আমরা দেখতে পাই, যারা মাঠে ময়দানে ইয়েজিদের প্রশংসা করে। গত বছর এক পাগলাইয়া বলেছিল ইয়েজিদ নাকি সাহাবা ছিল। এই হারা দামি হিসেবে হত্যুন উড়িয়েছি আল্লাহ জানে। ইয়েজিদ বলে সাহাবা, আরেকজন বলতেছেন হুসাইন ও শাহজাদা, ইয়েজিদ ও শাহজাদা। ডর করে হনাওয়া নাউজুবিল্লাহ। ইয়েজিদের জন্ম খ্রিস্টানের ঘরে, তার মা ছিল খ্রিস্টান বনি কালব গোত্রের মেয়ে।
আর হুসাইনের মা হচ্ছে ফাতেমা। ইয়াজিদের জন্মের পরে ইয়াজিদের হাতে দিয়েছে বাইবেল, হুসাইনের জন্মের পরে রাসূল দিয়েছে তার হাতের মধ্যে কুরআন। ইয়াজিদের নানা ছিল খ্রিস্টান, আর দয়াল নবীর আওলাদ হুসাইনের নানা ছিল রাহমাতাল লিল আলামিন। ইয়াজিদ জন্মের পরে জিহ্বায় দিয়েছে মদের ফোঁটা, আর হুসাইন জন্মের পরে রাসূল দিয়েছেন থুতু মুবারকের ফোঁটা। কোথায় হুসাইন আর কোথায় নাপাক পলিত জাহান্নামের কুকুর ইয়াজিদ, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? ইয়াজিদের জন্য যদি এত দরদ লাগে, ফুয়ার নামে ইয়াজিদ রাখো না। ফুলের মালা জুটিব না জুতার মালা? জোরে হন আওয়া। কেউর ফুয়ার নাম যদি ইয়াজিদ রাখে দয়, ইতের গলার মধ্যে ফুলের মালা আইব না জাড়ার মালা আইব দে, ঠিক কি না? বাবারা খবরদার, খবরদার, আপনারা খেয়াল রাখবেন। কারণ ইমামে আহলে বাইত যারা রয়েছেন, আহলে বাইতের ঘরানা যারা রয়েছেন, তাদের মর্যাদা মর্তবা অতুলনীয়। হযরত বাইসকারনী রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাত বরণ করেছিলেন আহলে বাইতের মুহাব্বতের উপর থেকে, তার পক্ষ থেকে। এই জন্য কিয়ামত পর্যন্ত আমরাও যারা আশিক রাসূল, আমরাও আহলে বাইতের পক্ষে থাকবো, ঠিক কি না? এই জন্য শায়ের বলেন, জানেন হুসাইন মেরা, हुसैन तेरा, हुसैन इनका, हुसैन उनका, हुसैन सबका, हुसैन रब का, वो खुशकियों का, वो समंदरों का, वो सूफियों का, वो कलंदरों का। हुसैन गरना शहीद होता, नबी की आज तो घर घर यजीद होता। हुसैन गरना शहीद होता, आज घर घर यजीद होता। नबी की सुन्नत आया ना होती, खुदा के घर में आसा ना होती। आज के हुसैन যদি না আসতো, আহলে বায়াত যদি না আসতো, আজকে আমরা ইয়াজিদি বনে থাকতাম। জেনে রাখেন, শুনে রাখেন, কারবালার ময়দানে 10,000 আলেম উলামা ছিল, 7,000 হাফেজে কোরআন, 3,000 মুফতি মুহাদ্দিস মুফাসসির ছিল, কিন্তু তারা হুসাইনের আওলাদকে জবে করছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে। এই জন্য আমরা মুফাসসির দেখলে পাগল হই না। ওই লালদি ওই প্যারেডের ময়দানে কত মুফাসসির আসছে আর কত মুফাসসির গেছে, আমরা মুহাদ্দিস দেখলে পাগল হই না। হাটহাজারের কত মুহাদ্দিসের গাল দিয়া লেশা ধরতেছে, আমরা মুফতি দেখলে পাগল হই না। আমরা মুহাদ্দিসকেও মানি, মুফতিকেও মানি, মুহাদ্দিস মুফতি মুফাসসিরকেও মানি। তবে হ্যাঁ, ওই মুহাদ্দিস, ওই মুফতি, ওই মুফাসসির যার অন্তরে আহলে বায়াতের প্রেম রয়েছে, ঠিক কি না? যার অন্তরে আহলে বায়াতের প্রেম নাই, তাদের সাথে আমাদের সম্পর্ক। জেনে রাখবেন, আমরা যারা সুন্নি, আমরা ডবল পঞ্জতনী, সিঙ্গেল পঞ্জতনী নয়। সিঙ্গেল পঞ্জতনী তারা হচ্ছে শিয়া, ডবল পঞ্জতনী হচ্ছে সুন্নি। সিঙ্গেল আর ডবল কি? শিয়ারা মানে শুধু সিঙ্গেল। 1 নাম্বার রসুলে পাক, 2 নাম্বার মা ফাতেমা, 3 নাম্বার মাওলা আলী, 4 নাম্বার ইমামে হাসান, 5 নাম্বার ইমামে হুসাইন। এরা এইভাবে মানে। কিন্তু আমরা যারা সুন্নি, আমরা সিঙ্গেল নয়, আমরা ডাবল। 1 নাম্বার রসুলে পাক, 2 নাম্বার সিদ্দিক আকবর, 3 নাম্বার ফারুক আজম, 4 নাম্বার ওসমান জিন্নুরাইন, 5 নাম্বার মাওলা আলী। তবে এই 2 পঞ্জতনের মধ্যে একটা মিল আছে। এখানেও রসুলকে পাওয়া যায়, এখানেও রসুলকে পাওয়া যায়, এখানেও আলীকে পাওয়া যায়, এখানেও আলীকে পাওয়া যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে খবরদার, আমাদের সমাজে তো এখন ফিতনার জমানার মধ্যে আমরা এসেছি। আমরা ইশকের নজর দিয়ে মানুষের অন্তরকে যাচাই করি না, ফতোয়া দিতে আমরা উস্তাদ। আমরা হচ্ছি যারা দরবারি, আমরা প্রত্যেক সাহাবাকে আমরা আমাদের মাথার তাজ মনে করি। সাহাবাদের পায়ের ধুলি হওয়ার যোগ্যতাও আমাদের নাই। তবে হ্যাঁ, আহলে বায়াতকে আমরা ভালোবাসি। কেন ভালোবাসি? কারণ আহলে বায়াতকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন রাসূল, আহলে বায়াতকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন সিদ্দিক আকবর, আহলে বায়াতকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন ফারুক আজম, আহলে বায়াতকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন ওসমান জিন্নুরাইন। এই জন্য তো রাসূল মাওলা আলীর দিকে তাকায়া থাকতেন। জিজ্ঞেস করলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান বললেন, আব্বা, ও আমার বাবা জান
সিদ্দিক আকবর আপনি আলীর দিকে কেন তাকায় আছেন? বলে মা আমার রাসূল গতকালকে বলেছেন আমাকে আন-নাযরু ইলা ওয়াজহি আলীন ইবাদা, আলীর দিকে দেখা ইবাদত। তাহলে সিদ্দিক আকবর আহলে বায়াতকে ভালোবেসেছেন। হযরত ওমর মসজিদের মেহরাবে খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়া ওয়াজিব, কিন্তু তিনি খুতবার মাঝখানে নেমে গেলেন, হুসাইনকে কোলে নিলেন, আবার খুতবা দেওয়া আরম্ভ করলেন। সাহাবারা বললেন ও ওমর ফারুক আপনি তো ওয়াজিব তরক করেছেন, খুতবার মধ্যে নেমে গিয়েছেন, খুতবা তো দেওয়া ওয়াজিব। বলে তুমি ওয়াজিব তরক বলতেছো? আমি রাসূলকে দেখেছি, রাসূল যখন সিজদায় যেত হুসাইন তখন কাঁধে থাকতো, রাসূল হুসাইনের জন্য সিজদাকে লম্বা করত, সেখানে আমি ওমর খুতবার ওয়াজিব তরক করে হুসাইনকে কাঁধে নিয়েছি। এটা মুস্তাফার শিক্ষা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন এই কথাগুলা বললে দেখবেন আমাদের লাগাই দিই পিছে দিই। আমাকে একজনে বলতেছেন হুজুর অনার পরিচয় কি? আমার পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আমার পরিচয়। আপনি সাহাবাদেরকে মানেন? আমি বলি প্রত্যেক সাহাবা যারা রাসূলে পাকের উপর মুহাব্বত রেখে কলমা পড়ে ঈমানের উপর খাতেমা হয়েছে, প্রত্যেক সাহাবা আমাদের মাথার তাজ, এতে কোনো সন্দেহ। তা আপনি বেশি বেশি আলী আলী করেন কেন? তা যে আলী আলী করি এই কারণে, কারণ আলী আলী করার শিক্ষা দিয়েছেন সিদ্দিক আকবর। তো সিদ্দিক আকবর অত্যন্ত বেশি আসে কই জানে, আজ সিদ্দিক আকবর জেন্দিলে গজি আরাও। তো সিদ্দিক আকবরের কথা যখন বললাম, বলে আপনি নাকি সাহাবা মানেন না। আমি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা কে বলেছে? যে অনেকে বলছে। তো অনেকে বললে আপনি কি শুনবেন? আমি যে মানি না এরকম কোন দলিল, ডকুমেন্টস, কোন ভিডিও, কোন লেখা আপনি কি পেয়েছেন? কোন বক্তব্য দেখাতে পারবেন? খবরদার, বর্তমান ফিতনার জামানা, এই ফিতনার জামানার মধ্যে ঈমান আকীদাকে রক্ষা করে চলতে হবে। হাজরানে মজলিস, শেষ করব হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা ওনার জীবনের শেষ সম্পর্কে বলে আমি আমার আলোচনা এখানে ইতি টানবো। হযরত ওয়াইস করনী কয়েক জায়গায় ওয়াফাতের নিদর্শন পাওয়া যায়। এক নাম্বার হচ্ছে তিনি শাহাদাত বরণ করেছেন জঙ্গে সিফফিনের মধ্যে। সুবহানাল্লাহ। 656 খ্রিস্টাব্দে মাওলা আলীর পক্ষ থেকে। 2 নম্বর, অনেকে বলেন তিনি আজারবাইজানে ইন্তেকাল করেছেন, অনেকে বলেন ইরানের শাহবান নামক জায়গার মধ্যে ইন্তেকাল করেছেন। হযরত ওয়াইস করনীর প্রায় 7 জায়গার মধ্যে মাজার পাওয়া যায়। কয় জায়গায়? 7 জায়গায়। 1 নম্বর ইয়েমেন শহরের জুবাইত নামক জায়গায়, 2 নম্বর ইরাকের বাগদাদে, 3 নম্বর আফগানিস্তানের গজনিতে, 4 নম্বর পাকিস্তানের পাটনা সিন্ধিতে, 6 নম্বর হচ্ছে আজারবাইজানে, 7 নম্বর হচ্ছে মাসকাট সালালা যাকে বলা হয় সেখানে, 7 নম্বর হচ্ছে শাম যাকে সিরিয়া বলা হয় সেখানে মাজার পাওয়া যায়। এখন ওনার 7 জায়গায় মাজার। মানুষের মাজার হয় কয়টা? ইনার 7 জায়গায় কেন? আসলে ওয়াইস করনীর কিছু মুরিদ ছিলেন। কি ছিলেন? মুরিদ। উনার অল্প কিছু মুরিদ ছিলেন, সবগুলা উনার সাথে থাকতে থাকতে চলাফেরা, কথাবার্তা, বেশে বসে চলনে উনার মতো ছিলেন। তো বিভিন্ন জায়গায় যখন তারা ইসলামের প্রচারে গিয়েছে তারা কথা বলতেন কম, মনে করতেন তিনি ওয়াইস করনী। এই 7 জায়গার যে কোনো এক জায়গায় হযরত ওয়াইস করনীর মাজার রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা ওনার ইশকের মধ্যে পড়ে ওনার উসিলায় আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন।